আমাদের এই ঢাকা 2 আসন কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জ সাভারে আমরা দেখছি একটা দলের রাজনৈতিক দলের নেতা যিনি এখনো পর্যন্ত মনোনীত হন নাই, মনোনয়ন পান নাই, তিনি আমাদের এই অঞ্চলে এই কেরানীগঞ্জের যত স্কুল রয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে তিনি কিভাবে প্রোগ্রাম করেন, কিভাবে সেই স্কুলের প্রোগ্রামের নাম দিয়ে তিনি রাজনৈতিক প্রোগ্রাম করেন, আমি কেরানীগঞ্জের মানুষের কাছে সেটা জানতে চাই। অতএব আমি পুলিশ প্রশাসনের কাছে বলবো, একটা দলের নেতার তার পদাঙ্ক অনুসরণ করবার জন্য, তার পিছনে পিছনে ঘুরবার জন্য আপনাদেরকে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে বেতন দেওয়া হয় না। আপনাদেরকে বুঝতে হবে সকল মানুষের জন্য আইন শৃঙ্খলার যে অবস্থা, সকল মানুষের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করবেন, এটা প্রশাসনের কাছে আমাদের দাবি। 31টা রাজনৈতিক দল প্রতিবার ওই মিটিংয়ে অংশগ্রহণ করে, সেই ঐক্যমত কমিশনে অংশগ্রহণ করা 31টা রাজনৈতিক দলের মধ্যে 27টা রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচনের দাবি করে আসছে। আজকে আমরা লক্ষ্য করছি অধিকাংশ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে আজকে ঐক্যমত কমিশন, বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে গড়িমসি করছে, তালবাহানার চেষ্টা চালাচ্ছে। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন রাজনৈতিক দলের নেতারা বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, আগামীতে বাংলাদেশের জনগণের যে নির্বাচন, এটা কি পিআর পদ্ধতিতে হবে না বর্তমান বিদ্যমান পদ্ধতিতে হবে, এটা নির্ধারণ করবে জাতীয় সংসদ। অতএব পার্লামেন্ট গঠন হওয়ার পরেই আগামী পার্লামেন্টেই নাকি এই ব্যাপারে সিদ্ধান্ত হবে। আমরা সেই সকল দলের, সেই সকল রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, বিগত 54 বছরে আপনাদের এই পার্লামেন্ট খেলাই বাংলাদেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আজকে অখ্যাত পরিবারের সন্তান হওয়ার পরেও আজকে পিআর পদ্ধতি না থাকার কারণে আপনারা আঙ্গুল ফুলে কলা গাছ বট গাছে পরিণত হয়েছেন। আজকে সারা বাংলাদেশের সকল নির্বাচনী সংসদীয় আসনগুলোতে আপনাদের মতো সন্ত্রাস আর গডফাদার তৈরি হয়েছে পিআর পদ্ধতি না থাকার কারণে। আজকে আমাদের সুস্পষ্ট দাবি, 5 লক্ষ অধ্যুষিত এলাকার জনগণ, যেখানে 1,20,000 মানুষ ভোট দিলে একজন মানুষ নির্বাচিত হয়ে যায়, অথচ 3,80,000 মানুষ যেই প্রার্থীকে প্রত্যাখ্যান করেছে, সেই প্রার্থী সেই এলাকার নাকি গণমানুষের নেতা, সেই এলাকার প্রতিনিধি হিসাবে 5 লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে সেই সংসদে যায়, যার কারণে জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা থাকে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পীর সাহেব চরমোনাই সহ বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছেন, আগামীতে পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। যদি নির্বাচন যেনতেন ভাবে প্রয়োজনীয় সংস্কার করা ব্যতীতই যদি যেনতেন ভাবে নির্বাচন করতে চেষ্টা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই পিআরের পক্ষে যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, সকলের সম্মিলিত কর্মসূচির মাধ্যমে সেই নির্বাচনকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, পিআর পদ্ধতির দাবি এটা গণমানুষের দাবি। আজকে আমাদের পিআর পদ্ধতির দাবি আমরা যারা করি, তারা বলেন আমাদের নাকি ভোট নাই। আমাদের যদি ভোট নাই, এত ভোট যদি আপনাদের থাকে, তাহলে পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করার কারণ কি? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পিআর ছাড়া আগামীতে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। সাথে সাথে প্রয়োজনীয় সংস্কার। আজকে রাষ্ট্র কাঠামোর আমরা কিন্তু বিগত 24-এর যে গণবিপ্লব হয়েছে, জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, গুলির সামনে আমরা দাঁড়িয়েছিলাম, পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র একটা নির্বাচন করবার জন্য নয়, সেই কায়েমি স্বার্থবাদ, সন্ত্রাস এবং গডফাদারদেরকে আবার কোনো
ক্ষমতায় দেওয়ার জন্য আমরা কোনো নির্বাচনের জন্য আমরা 24-এর গণ আন্দোলনে পুলিশের বুলেটের সামনে দাঁড়াই নাই। অতএব বাংলাদেশের রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হতে হবে, যৌক্তিক সংস্কার হতে হবে। যৌক্তিক সংস্কার ছাড়া আগামীতে নির্বাচন হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে নির্বাচনে লেভেল ফিল্ড প্লেইং এর এই অবস্থা করা হয়েছে, সকল দলের জন্য সমান রাজনৈতিক সুবিধার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন সেই পরিবেশ এখনো পর্যন্ত বাংলাদেশে করতে পারে নাই।